প্লিজ অফিসার, আমাকে একবার ঢুকতে দিন প্লিজ। বললাম তো যাওয়া যাবে না। একবার যান যান, বেরোন বেরোন। একবার যান 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 যান, হ্যাঁ যান যান একবার ভিতরে ঢুকতে যান যান। অর্জুন, কি হবে এবার? মিনিস্টার স্যার তো চলেই এসেছেন, কি করবে এবারে? কি করে? শুনুন না, বলছে বোম বোম বলে চিৎকার করে, তাহলে যদি লোকজন পালিয়ে যায় অন্তত। না না, একদম না। বোমের ব্যাপারে জানতে পারলে লোকজন এমনি প্যানিক করবে। অর্জুন দা, ভোলা, ভোলাদা, তুই ওটা দেখে চলে এলে, কি হলো? ভোলা ব্যাগটা কোথায়? তুই দেখেছিলিস ব্যাগের ভেতরে কি আছে? না গো, বলেছিল দামি জিনিস, সেই জন্য খুলে দেখতে বারণ করেছিল। আরে তোর মধ্যে একটা বেসিক বুদ্ধি নেই? ঠিক আছে, টাকার জন্য করছিস একটা কাজ, কিন্তু তুই দেখবি না ব্যাগের মধ্যে কি আছে, চেক করবি না? আমার মনে হচ্ছে ওই ব্যাগটার মধ্যেই বোম আছে। বোম? হ্যাঁ, ওই মিনিস্টারকে উড়িয়ে দেওয়ার প্ল্যানিং চলছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে কলকাতায় আসছেন, আজকেই ওনাকে উড়িয়ে দেব। তুমি 2টোর মধ্যে খবর পেয়ে যাবে। অর্জুন, ওরা না বলছিল যে দুপুর 2টোর মধ্যে নাকি ভালো খবর পাবে। এখন তো কটা বাজে? কটা অর্জুন? এখন 1:40 বাজে, আমাদের কাছে একদম সময় নেই। প্লিজ ফাস্ট করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। ভোলা, ভোলা ব্যাগটা কোথায় আছে? তুই আমাকে নিয়ে যেতে পারবি ওখানে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পেছন দিয়ে ঢুকতে হবে, সামনে দিয়ে ঢোকা যাবে না। মিলি, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। কি বলছেন কি? আমি যাবো আপনার সাথে। আমি আপনাকে একা কিছুতেই ওখানে যেতে দিতে পারবো না। মিলি, তোমার অর্জুন গুন্ডার কিচ্ছু হবে না। সাবধানে যাবেন প্লিজ। চল চল চল। চলো চলো চলো। প্লিজ সাবধানে যাবেন। সে কোন সকালে বেরিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো আসার নামগন্ধ নেই। একটা খবর পর্যন্ত দিচ্ছে না। এত বড় স্পর্ধা ওদের। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপন বিষয় থাকে মা, যেটা গুরুজনদের সামনে বলা যায় না। মা, আমরা দরজা বন্ধ করে ঘরে শুয়ে পড়লাম। গুড নাইট। ফোনটা পর্যন্ত ধরছে না। বিয়াদব ছেলে। না না, ওই মিলিকে একটা, আমি ওই মিলিকে কিছুতেই ফোন করব না। এই কি এখানে একা একা দাঁড়িয়ে কি ভিড় 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 করছিস? হ্যাঁ, কি আবার করব বড়দা? তোমার তোমার ওই আদরের ময়হর্ষি লয়হর্ষি। এই না 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 না, ওই মহেশী লয়েশী সম্পর্কে একটা কথা বলবি না। দারুণ মেয়ে, সুন্দর মেয়ে। হ্যাঁ, আমার কিরকম টিউশনের একটা ব্যবস্থা করে দিল দেখি। একটা সুসংবাদ আছে বুঝলি। ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তো আসবে, সঙ্গে টেনেরও একটা ব্যাচ আসবে। না, একটু টেনশন হচ্ছে যে কি করে পড়াবো, মানে অনেকদিন তো অভ্যাস নেই হয়ে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাটারিটা না একটু বেগরবাই করছে বুঝলি, ওটা দেখি আবার ঠিক করতে হবে। তবে ওই ময়হর্ষি লয়হর্ষি সম্পর্কে কিন্তু কোনো বাজে কথা বলবি না। হ্যাঁ, আমাদের ময়হর্ষি লয়হর্ষি খুব ভালো মেয়ে, দারুণ মেয়ে। দেখি ব্যাটারিটা কি করা যায়। সুসংবাদ তো শুনলাম, এবার ওই মিলির কপালে কি রকম দুঃসংবাদ নাচছে তোমরা কেউ ভাবতে পারছো না বড়দা। এই ব্যাগটা। হ্যাঁ অর্জুন দা, এই ব্যাগটাই। বুঝুন না, বোম। জলটা ওখানে রাখো, কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক হবে। মন্ত্রী মশাই এখানে বসে লাঞ্চ করবে। এসিটা চালিয়ে দে। চারিদিকটা ভালো করে গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাকই আছে, আর এই জলটাও দিয়ে গেলাম স্যার। ঠিক আছে, তুমি যাও, ওকে স্যার। ঘরটা ভালো করে তল্লাশি করো।
চলো, সব ঠিক আছে, চলো। তার মানে প্ল্যানটা হলো মন্ত্রীমশাই এখানে আসবেন আর সেই সময় ওনাকে শেষ করে দেওয়া হবে। 1:50 বেজে গেল, আর তো মাত্র 10 মিনিট। আপনারা কারা? কি করছেন এখানে? রাহুল দাঁড়াও, তুমি কেন আমার কথা শুনছো না? কেন ওভাবে প্রেস কনফারেন্স ছেড়ে চলে এলে? যেখানে আমি বলছি আমরা এনগেজ, আর তুমি আমার প্রেস্টিজটা কোথায় থাকলো রাহুল? আমি ফটোশপ করা ছবি দেখি তুমি কি প্রমাণ করতে চাও? আরে ওটা তো মিলির ছবি ছিল। বাবা, তোরা ফটোশপ করা ছবি দেখে একেবারে গা ঝুলে যাচ্ছে দেখছি। আর মিলি তো তোমাকে ছেড়ে ভালোই আছে, তোমাকে ল্যাং মেরে ওর বরের সাথে ঘুরছে ফিরছে, এক ঘরে থাকছে। সে তোমাকে কাছে চাইছে, তাকে তুমি এরকম দূরে কেন ঠেলে দিচ্ছ রাহুল? দেখো, আজকের এই ঘটনার পর আমার কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার বেড়েছে আমার ওই ছোট্ট পেজে। আই এম ডেফিনেটলি শিওর তোমার পেজেও অনেক লাইক হয়েছে, and all credit goes to me. কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোমার সাহস হয় কি করে? আমার ছেলের বেডরুমে ঢোকার সাহস হয় কি করে? তুই পয়সার একটা ভিখারি মেয়ে কোথাকার। কেন ঢুকেছো আমার রাহুলের রুমে? যাও, বেরো, জাস্ট বেরো। আমি বেরোবো? আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো? বাপি ওটা নামাও। ছুরিটা দেখেছেন? ছুরিটা দেখেছেন? বাপি ছুরিটা নামাও। এক্ষুনি হাতটা কেটে কিভাবে মিডিয়া পুলিশ ডেকে আপনাদের ইমেজের দফারফা করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কে আপনারা? কি করতে এসেছেন এখানে? ব্যাগটা সার্চ করে দেখো কি আছে। তাদের ব্যাগটা খুলবেন না প্লিজ। এই দেখো ব্যাগের মধ্যে কি আছে। মানে মন্ত্রী মশাইকে মারার প্ল্যানিং করে এসেছেন আপনারা? পুলিশ ডাকো তাড়াতাড়ি। একটু সরো না বাবু, এত উত্তেজিত হওয়ার কি আছে? বাচ্চা মেয়ে, দাও ছুরিটা আমাকে দাও তো দেখি, দাও না। এসব খেলা এটা তো আপনাকে দেবো না, কারণ মিডিয়ার সামনে কিন্তু আমি আরো অনেক কথা বলতে পারি। এই যেমন ধরুন যে রাহুল আমাকে সিমলায় নিয়ে গেছে, সিমলায় নিয়ে গিয়ে আমার সাথে যা ইচ্ছে তাই করেছে, আর এখন এখানে এসে আমাকে অস্বীকার করছে। আর সেই দুঃখে আমি আমার নিজের হাত কেটে। ছাড়ো ছুরিটা দাও, ছুরিটা দাও আমাকে। রিল্যাক্স রাহুল, কাটিনি, তবে কাটলে তোমাদের রায়বর্মনদের কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কি ভাবছো এই ছুরিটা দিয়ে আমাদেরকে ভয় দেখালে আমরা খুব ভয় পেয়ে যাবো? ভুল ভেবেছো তুমি। এই ঘর থেকে, আমার ছেলের ঘর থেকে তুমি এসব নাটক বন্ধ করে এক্ষুনি বেরিয়ে যাবে। জাস্ট গেট আউট, গেট আউট। যেখানে কাটলে মানুষ মরে তার থেকে উপরেই কেটেছি।
অত গাধাও আমি নই, অ্যাক্টিংটা শুধু ভালো করতে পারি এই যা। কি কপাল দেখো, মন্ত্রীকে মারতে এসে এই করে নিজের প্রাণটা গেল। অর্জুন দা, অর্জুন! অর্জুন! এই বোম ফিট করে ধরা পড়ে গিয়ে এখন লোক দেখানো হিরোগিরি বলছেন আপনি? আরে ঘোচাচ্ছি সব হিরোগিরি। চল একবার থানা। কি বলছেন কি আপনি? অর্জুন তো মিনিস্টারকে বাঁচানো, আপনারা ওকেই দোষ দিচ্ছেন। হ্যাঁ, অনেক দেশ সেবা করেছে, এখন ওকে আজন্ম জেলে রেখে ওর স্পেশাল সেবা আমরা করব, বুঝলেন? এই চল, এই চল, এই চল। আমি কিছু করি দিলি। কেটে ফেললো, সত্যি সত্যি কেটে ফেললো। রাহুল মরে যাবে তো। এবার আমি প্রেসের কাছে যাব, নইলে নইলে আমার আমার পেজটাকে লাইভ করব। তুমি এর মধ্যে অপশনটা চুজ করো রাহুল। না না না, আমি সবাইকে সবটা বলে দেবো, আমি সবাইকে সবটা বলে দেবো। তুমি বলো কি চাও? চাই তো অনেক কিছুই, তবে এই মুহূর্তে চাই তুমি আমার হাতে ব্যান্ডেজ বাঁধো, আর সেটা আমি সবার সামনে লাইভ করে দেখাবো। আরে বাবা, আমরা যে লাভি ডাবি কাপল, সেটা তো সবার সামনে পোর্ট্রে করতে হবে। বলো তুমি রাজি? শোনো, রাজি। স্যার, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ব্যাগটা রাখা ছিল এই রুমে। আর এই যে এ বোধহয় দলের মাথা। না স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। আমার আবার চোখের ওপর কানের চেয়ে ভরসা বেশি। এই তো দেখা যাচ্ছে এই মালটা তুই খুব যত্ন করে রাখলি। এই যে হিরো নাশকতা করবে, ধরা পড়বে, তারপর কাঁদিনিও গাইবে, এত তো হবে না। এই ঢোকাদেরকে লকাবে। কিন্তু স্যার আমরা তো কিছু করিনি। অর্জুন! স্যার অর্জুনরা কিছু করেনি, বিশ্বাস করুন আমার কথা। ও তো নিজে প্রাণের ঝুঁকি নিয়ে বোম বাইরে ফেলে আসতো যাতে মিনিস্টারের কোনো ক্ষতি না হয়। স্যার ভোলাদাও এর সাথে কিন্তু কোনোভাবে যুক্ত নয়।
আপনার ভোলাদা যে বোমটা রেখেছে তার প্রমাণ আমাদের কাছে আছে ম্যাডাম। আপনার মুখের কথা আমরা বিশ্বাস করবো না, বুঝলেন? স্যার আপনারা একটা কথা কেন বুঝতে পারছেন না? ওদের ইন্টেনশন যদি মিনিস্টারকে মারারই হতো তাহলে বোমটা বাইরে কেন নিয়ে আসতো, ওখানেই রেখে চলে আসতো। বিশ্বাস করুন স্যার, ওরা মিনিস্টারকে রেস্কিউ করতেই গেছিল। এইসব গাল গল্প না অন্য জায়গায় দেবেন। এই লোকাদেরকে স্যার লোকাতে আমার কথাটা একবার শুনুন, বিশ্বাস করুন এই পুরো ব্যাপারটার সাথে রাহুল রায় বর্মন আর কমলেশ রায় বর্মন জড়িয়ে আছে। কারণ মিনিস্টার ওদের শত্রু, কারণ ওই রায় বর্মনদের 2 নম্বরই ব্যবসায় ওরা সাহায্য করেনি, তাই রাহুল প্ল্যান করেছিল যে এভাবে মিনিস্টারকে মেরে সেই দোষটাও অর্জুনদের উপর চাপিয়ে দেবে। আপনি এতটা কনফার্ম হচ্ছেন কিভাবে? কারণ রাহুল আর কমলেশ রায় বর্মন যখন এটা নিয়ে কথা বলছিল তখন আমি আড়াল থেকে সবটা শুনে ফেলি। ভোলাদাও না জেনে ওই ব্যাগটা কিন্তু ওখানে রেখে এসেছে। পরে আমরা 2-2 4 করে বুঝতে পারি যে ভোলাদা যে ব্যাগটা নিয়ে গেছে তার মধ্যে হয়তো বোম থাকতে পারে, তখনই আমরা চলে এসে রেস্কিউ করতে। আচ্ছা, মিনিস্টারের সিকিউরিটির কি অভাব আছে যে এই পেটি অর্জুন গুড্ডা ওখানে গিয়ে রেস্কিউ করবে? তাছাড়া রয় বর্মন ফ্যামিলির মতো এরকম ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির নামে আপনি এলিগেশন আনছেন। আরে আপনার কাছে কি প্রমাণ আছে? আপনার কানের শোনাটা আপনি প্রুফ করতে পারবেন? প্রমাণ আছে। এই ভোলা, তোকে যে ব্যাগ দিয়েছিল তাকে তুই চিনিস? লোকটা আমি ওই তেলকলের পেছনে যে চায়ের দোকানটা আছে ওখানে অনেকবার লোকটাকে ঘোরাঘুরি করতে দেখেছি। অফিসার এই লোকটাকে ধরতে হবে, তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো। এই চল তো। এক মিনিট, তোমরা যে সত্যি কথা বলছো সেটা এখনো প্রমাণ হয়নি। এটা তো তোমাদের পালানোর ফোন দিয়ে হতে পারে। অফিসার, আমার নাম অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমার 2টো উসুল আছে। 1, মানুষ মারার কাজ আমি করি না। আর 2, অর্জুন সান্যাল কখনো পালায় না। আপনারাও আমার সঙ্গে চলুন, ওই লোকটাকে ধরা আমাদের প্রয়োজন। কান টানলেই মাথা আসবে। এই চলুন তো আমরা, আসুন। শুনুন, আপনাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে, এরকম দাঁড়িয়ে থাকলে চলবে না। রাহুলকে ওই ফার্স্ট এড বক্সটা এগিয়ে দেবেন, তারপর আমার জন্য জুস নিয়ে আসবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক কি খাবো, দেন গিয়ে স্ন্যাক্স নিয়ে আসবেন। আপনাকে ভিডিওটা রাখছি। আশ্চর্য, আমি এসবের মধ্যে থেকে কি করব রাহুল? আমি এসবের মধ্যে থাকতে চাই না। আপনাকে তো থাকতেই হবে। ও মা, আমার হবু শাশুড়ি মা আমার কেমন টেক কেয়ার করছে সেটা লোকজনকে দেখাতে হবে না? সবার জন্য দেখে মনে হয় এই রায়বর্মন বাড়িটা আমার। ঠিক যেমন মিলির ছিল। দাঁড়িয়ে আছেন কেন এখনো? যান, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন, যান। কি? হাই ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে না একটা স্যাড নিউজ শেয়ার করার আছে। এই দেখো, যখন প্রেস কনফারেন্স থেকে বাড়ি ফিরছিলাম একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে আমার হাতটা কেটে গেছে। কিন্তু এই যে আমার রাহুল, এই যে রাহুল, ও তো আমার সাথে আছে। রাহুল থাকলে আমার আর মেডিসিনের কি দরকার? রাহুলই তো আমার মেডিসিন। রাহুল আমাকে ভালোবেসে যত্ন করে আদর করে ভালো রাখার চেষ্টা করছে। নট অনলি হিম, এক সেকেন্ড, এই যে আমার সুন্দরী শাশুমা, ছেলের সাথে তাল মিলিয়ে কিন্তু উনিও আমার সেবা করছেন। রাহুল, আন্টি, এক সেকেন্ড, আন্টি তুমি কোথায় চলে যাচ্ছ? আমার কিচ্ছু লাগবে না, আমি জুস টুস কিচ্ছু খাবো না, তুমি বসো না। তুমি আমার সাথে থাকলেই আমার হবে। লাভ ইউ শাশুমা। দেখেছো কাণ্ড? রাহুল, তুমি এত হিংসুটে কেন বলো তো? আরে বাবা, আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এই দাঁড়ো, সবাই কমেন্ট করছে অনেক, একটু পড়ে দেখি। হ্যাঁ, তোমাদের দুজনকে একসাথে খুব ভাল লাগছে। গড ব্লেস ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ আমাকে আর রাহুলকে এত ভালোবাসার জন্য। উই লাভ ইউ অল।
বাই, সি ইউ সুন। শাশুমা, তোমাদের আতিথেয়তায় আমি খুব খুশি হয়েছি। আজকে আসি, বুঝলে তো? আবার অন্যদিন আসবো। ওকে রাহুল, সি ইউ, বাই। হ্যাঁ ভাই বলো। কি? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কোথায় গা ঢাকা দেওয়া যায়। একজন লোকের কথা বলছে, দেখুন তো চিনতে পারেন কিনা। তো একটু আগেই দোকানে বসে চা খাচ্ছিল, তারপর উঠলো আর ওই দিকে বেরিয়ে গেল। ওইদিকে? ঠিক আছে, বেরিয়ে কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। এই, এদিকে যাও, এদিকে যাও, দেখো। লোকটা ওই তো। অর্জুন ধরুন। ধরো। মন্ত্রীকে মারার জন্য বোম প্ল্যান করেছিলিস আর এখন পালাচ্ছিস? আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। এই আগে থানায় চল, তারপরে দেখছি তুই কি করেছিস কি করিসনি। এই চল মার লাগায়। এই 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 কেউ শেষ করে দেবো, একটা আগে কেউ।